নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। নিরামিষ দিনে আমরা কি রান্না করব এটা ভাবতে ভাবতেই অর্ধেক সময় চলে যায়। তা এটা না ভেবে আমরা যদি সোয়াবিনের ধোকা বানিয়ে নিই, একদম দুর্দান্ত হবে খেতে। আর না খেলে আপনারা বুঝবেনই না যে কতটা সুন্দর। ছোট থেকে বড় সবাই খেতে খুব ভালোবাসবে, আর গরম ভাতের সাথে একদম চেটেপুটে খেয়ে নেবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাই সোয়াবিনের ধোকা। আর এটা হবে সম্পূর্ণ নিরামিষ। আপনারা যেদিন নিরামিষ খান সেদিনকে আপনারা এই রেসিপিটা করে খেতে পারবেন। চলুন। নিরামিষ দিনে কি খাবো সকাল থেকে সেটা ভাবতে ভাবতেই অর্ধেক সময় কেটে যায়। তা ওই চিন্তা না করে আপনারা চটপট একবার সোয়াবিনের ধোকা বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগছে। এখানে আমি তার জন্য নিয়ে নিয়েছি সোয়াবিনটাকে আমি একটু নুন দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি টক দই, আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো, 6টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতো আদা, আর দুটো কাঁচা লঙ্কাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি কাজু। আমি একটা ছোট মিক্সিং জার নিয়ে নিয়েছি। যেহেতু আমার মিক্সিং জারটা ছোট, তার জন্য আমি সোয়াবিনগুলোকে অল্প অল্প করে মিক্সিতে পেস্ট করে নেবো। কেন ছোট, এর মধ্যে সবগুলো একসঙ্গে ধরবে না, তার জন্য আমি অল্প অল্প করে মিক্সিতে পেস্ট করে নেবো। আমার সোয়াবিনটা মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। আর এখানে আমি আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটাও মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এখানে টক দই আর কাজু বাদামটাও আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার আমি সোয়াবিনটা ধোকার জন্য আমি রেডি করে নেব। এখানে যে আমি ছোট ছোট টুকরো করে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। স্বাদ মতো আমি নুন দিয়ে দেবো। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 চামচ কালো জিরে। সমস্ত উপকরণগুলো আমি চামচ দিয়ে মিক্সড করে নেব। সমস্ত উপকরণগুলো আমি চামচ দিয়ে মিক্সড করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 চামচ ময়দা দিয়ে দেব। আমি 2 চামচ ময়দা দিয়ে দিলাম। এবার আমি 2 চামচ বেসন দিয়ে দেব। আর অল্প একটু সাদা তেল দিয়ে দেব। এবার আমি ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নেব। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দেবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি যে সোয়াবিনটা মেখে রেখে দিয়েছিলাম সমস্ত উপকরণ দিয়ে, সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। সোয়াবিনের মধ্যে যে জল আছে সেই জলটা আমি একদম নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে নেব। আমি একটা থালার মধ্যে আমি তেল দিয়ে দেবো, সাদা তেল। থালাটার মধ্যে আমি তেলটা ভালোভাবে মাখিয়ে নেব। আমি হাত দিয়েই ভালোভাবে মাখিয়ে নেব, কেন আমার কাছে এখন এই মুহূর্তে ব্রাশ নেই, তার জন্য আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি। সোয়াবিনটার মধ্যে এক ফোঁটাও আর জল নেই, একদম আমি শুকনো করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। যেই থালাটার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম তার মধ্যে আমি সোয়াবিনের পুরটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি খুন্তি দিয়ে এটাকে একদম শেপ দিয়ে নেব। সোয়াবিনটা আমি পুরো থালার মধ্যে দিয়ে নিয়েছি। এবার আমি খুন্তি দিয়ে কেটে নেব। আমি খুন্তি দিয়ে দেখুন এগুলোকে আমি শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে নেবেন, যেরকম খুশি। আর এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। তাহলে 10 মিনিট রেখে দিলে শক্ত হয়ে যাবে। আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব।
তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, তেলটাকে আমি একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এবার আমি ধোকাগুলোকে অল্প অল্প করে ভেজে নেব, সবগুলো একসাথে দেব না, তাহলে ভেঙে যেতে পারে। প্রথমবারের ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এইভাবেই আমি সমস্ত ধোকা ভেজে নেব। ধোকা ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ, দারচিনি, একটা তেজপাতাকে অর্ধেক করে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর 1 চামচ কালো জিরে দিয়ে দেবো। এবার আমি ফোড়নটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব। ফোড়নের থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এখানে যে আমি মিক্সিতে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। এবার আমি মশলাটার মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো। আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে আমি মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নেব। দেখুন আমার সোয়াবিনের ধোকা কি সুন্দর হয়েছে। আর এই আপনারা ভাজা অবস্থাতেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই, ডালের সাথে মুখে দিয়ে খেতে পারেন। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে যে আমি টক দই আর কাজু বাদামটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো, আর এটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে, যেহেতু কাজু বাদাম আছে, নাহলে নিচে লেগে যেতে পারে। আর এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, আপনারা নিরামিষ দিনে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, সোয়াবিনের ধোকা। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি অল্প একটু জল দেব। সোয়াবিনের ধোকার ডালনা, এর জন্য বেশি জলের এখানে দরকার নেই, একদম গা মাখা মাখা হবে, অল্প একটু জল দিলেই হয়ে যাবে। আমি ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। ওপর থেকে আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিয়ে দেবো, আপনারা চিনিটাকে স্কিপও করতে পারেন। চিনিটা দিলে টেস্টটা খুব ভালো আসবে, আর যেহেতু এটা নিরামিষ পুরো, তার জন্য একটু চিনি দিলে খেতেও ভালো লাগবে, স্বাদটাও খুব ভালো আসবে। আপনারা নিরামিষ দিলে একবার এইভাবে সোয়াবিনের ধোকার ডালনা করে খেতে পারেন। এবার আমি ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। এবার ঘিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি ধোকাগুলো দিয়ে দেবো। সোয়াবিনের ধোকার ডালনা একেবারে রেডি। এবার আমি নামিয়ে নেব, পরিবেশনের জন্য একেবারে রেডি। আজকে যদি আমাদের এই সোয়াবিন দিয়ে ঢোকার ডালনার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই এবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।